নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। বাসায় যদি শুধুমাত্র 2টা আলু থাকে তাহলে বানিয়ে নিতে পারেন এরকম কুড়মুড়ে মশলাদার একটা নাস্তা রেসিপি। এই নাস্তাগুলো চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু ফুরিয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। শুধুমাত্র আলু দিয়ে কিন্তু এরকম মুসমুসে এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। শুধুমাত্র আলু দিয়ে কিভাবে এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আলুর এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে মিডিয়াম সাইজের 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলু দুইটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার গ্রেটার দিয়ে আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। দুইটা আলু গ্রেট করে নেওয়ার পর এবার একটা বড় বাটিতে আমি এটা নিয়ে নিচ্ছি। এখন এই আলুর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়া, হাফ চামচ তিল আর কিছুটা গোলমরিচ গুঁড়া। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর এই নাস্তাটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তবে আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই হিসাবে এখানে কম বেশি করে দিয়ে নিতে পারেন। মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া আলুর সাথে কিছুটা মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়া আর আলু একসাথে মিশিয়ে এরকম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন এই ডোটা কিন্তু অনেকটাই নরম থাকে। এবার এই ডো দিয়ে একটা রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়ার আগে প্রথমে এখানে আমি সামান্য তেল দিয়েছি। ডোটা যেহেতু অনেকটাই নরম থাকে তাই রুটি বেলার সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। রুটিটা কিন্তু একটু পুরু করে বেলে নিয়েছি। তারপর এর সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছি। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও নাস্তা বানিয়ে নেব। এবার প্রথমে লম্বা করে তারপর মাঝ বরাবর কেটে এরকম চৌকো সাইজ করে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবে এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর এই ফ্রাই প্যানের এক সাইড থেকে নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটে একটু হাতে সময় নিয়ে ভেজে নেবেন। এতে করে নাস্তাগুলো বেশি মুসমুসে হয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 3-4 মিনিট পরে নাস্তাগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো 2 সাইড এরকম আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। তারপর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজে মাত্র 2টা আলু দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর কতটা মুসমুসে হয় সেটা কিন্তু আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই নাস্তা। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।